হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জব নোটিফিকেশন চ্যানেল। আজকে তোমাদের সামনে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তোমরা স্ক্রিনে অর্থাৎ মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা নোটিফিকেশন আমি অন করেছি, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ড অর্থাৎ রেলওয়ে বোর্ডের যেটা ডেটটা বেরিয়েছে অর্থাৎ 2 তারিখে। আজকে 4 তারিখ চলছে, সেটা 2 তারিখে তোমাদের বেরিয়েছে। যেটা তোমাদের আরপিএফে কিছু লোক নিচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনারের আরপিএফ অর্থাৎ অল জোন রেলওয়ে, মানে রেলওয়ের অল জোনে ইনক্লুড কলকাতা মেট্রো, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা মেট্রোতে কিন্তু এটা ইনক্লুড আছে। ঠিক আছে, তাহলে সেখানেও কিছু লোক নেবে, কিছু পোস্ট রয়েছে। সমস্ত বিষয় আমি আলোচনা করব আমার এই ভিডিওতে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য। চলো দেখে নিচ্ছি কি নোটিফিকেশন রয়েছে এবং কিভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কি সিলেবাস রয়েছে এবং সমস্ত বিষয় আলোচনা করব। দেখো, তোমরা এখানটায় দেখো যে আরপিএফ এর কিছু লোক নিচ্ছে, যেটা তোমাদেরকে প্রথমেই বললাম যে ডেট কিন্তু 2 তারিখে এটা বেরিয়েছে, ডিক্লেয়ার হয়েছে। ঠিক আছে, সে তোমাদের এখানটায় যেটা দেখো তোমাদের রিক্রুটমেন্ট এখানে প্রসেসটা দেখো, CBT 1 CBT 2, মানে CBT 1 মানে একটাই পরীক্ষা হবে সিবিটির মাধ্যমে, কম্পিউটার বেসড টেস্ট হবে আরআরবির। ঠিক আছে, রেলওয়ে বোর্ডের আরআরবির কম্পিউটার বেসড টেস্ট হবে। পার্ট টু হবে তোমার যদি সিবিটিতে পাস করো তাহলে তোমাদেরকে আবার ডাকা হবে ফিজিক্যালের জন্য। ঠিক আছে, ফিজিক্যালের পরে তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে তোমরা জবে জয়েনিং করতে হবে। এইভাবে তোমাদের রিক্রুট হবে। আর এখানে যেটা পোস্ট রয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন আরপিএফ, আরপিএসপি, অর্থাৎ আরপিএফ এ সাব ইন্সপেক্টর নিচ্ছে এবং কনস্টেবল নিচ্ছে আরপিএফ এ। ঠিক আছে, তোমাদেরকে যেইগুলো জোনে তোমরা অ্যাপ্লাই করবে সেই জোনগুলো হচ্ছে দেখো, ইস্ট ওয়েস্ট নর্থ জোন। ঠিক আছে, এই কোটা জোন কিন্তু আছে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু রয়েছে। ঠিক আছে, দেখো। আর এখানে তোমাদের যে ইলিজিবল ক্যান্ডিডেট, যারা ক্যান্ডিডেট থাকবে তাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড এইজ তোমাদেরকে এখানে দেওয়া আছে, দেখো 7 নম্বর প্যারাতে তোমাদের দিয়ে দিয়েছে। সাব ইন্সপেক্টর গ্রাজুয়েট ফ্রম অর্গানাইজেশন, মানে যে কোনো জায়গার থেকে, তোমরা যে কোনো অর্গানাইজেশন থেকে তোমাদের কিন্তু গ্রাজুয়েশন পাস করা থাকতে হবে। তোমাদের এজ অর্থাৎ বয়স তোমাদের মিনিমাম হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। ঠিক আছে, আর কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই চলবে, সেটা 18 থেকে 25-এর মধ্যে বয়স হলেই তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর তোমাদের এখানে দেখো ডেট অফ বার্থ মেনশন ইন ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে, মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেখান থেকে বয়স অনুযায়ী তোমাদের কিন্তু বয়সটা মানে গণ্য করা হবে, মানে ধরা হবে। আর তোমাদের এসসি এসটি ক্ষেত্রে যে সার হয়ে থাকে প্রত্যেকের ক্ষেত্রেই, এসসি আর এসটির ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকবে বয়সের, আর ওবিসির ক্ষেত্রে থাকবে হচ্ছে তোমাদের 3 বছরের। ঠিক আছে, ক্যান্ডিডেট যদি তোমরা কাশ্মীর, জম্মু কাশ্মীরে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 5 বছর, আর এসসির ক্ষেত্রে হচ্ছে 10 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, আর ওবিসির ক্ষেত্রে সেরকম ভাবে রয়েছে, দেখো এখানে দিয়ে দিয়েছে 5 বছর, 10 বছর। ঠিক আছে, সমস্ত বিষয় তোমরা দেখবে। আর তোমাদেরকে ফিজিক্যাল মেনটেন্যান্স, মানে ফিজিক্যাল অবশ্যই, যেহেতু ডিফেন্সের মতো ব্যাপারটা, আরপিএফ যেহেতু সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফিজিক্যালের একটা রয়েছে, যেমন হাইট মেনটেন করে, হাইট, চেস্ট। ঠিক আছে, হাইটের ক্ষেত্রে তোমাদের যারা জেনারেল ওবিসি হবে তাদের ক্ষেত্রে 165 লাগবে, আর ফিমেলের ক্ষেত্রে 157। আর এসসি এসটির ক্ষেত্রে রয়েছে 60। ঠিক আছে, 160 আর কি, আর মেলের ক্ষেত্রে 152। আর গোর্খাদের ক্ষেত্রে সেমভাবে 163, 155। ঠিক আছে, আর চেস্টের ক্ষেত্রে দেখো, চেস্ট হচ্ছে তোমাদের যারা এসসি রয়েছে, এসসির ক্ষেত্রে 76.2, আর মানে না ফুলিয়ে 76.2, আর ফুলিয়ে হচ্ছে চেস্টটাকে ফুলিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে 81.2। ঠিক আছে, আর ওবিসি বা জেনারেলের ক্ষেত্রে 80, আর হচ্ছে 85 এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, আর পাবলিশ ইন এমপ্লয়মেন্ট নোটিশ হচ্ছে রেলওয়ে বোর্ড, যেটা বললাম। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নেবে। অবশ্যই তোমাদেরকে এক্সাম ফ্রি হয়তো একটা দিতে লাগতে পারে, তোমাদের অ্যাপ্লাই করতে হবে কিন্তু তোমাদের রেলওয়ের যে
ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের কিন্তু কম্পিউটার বেসড হবে। আর প্রথম পরীক্ষা, ঠিক আছে, প্রথম পরীক্ষা তোমাদের কম্পিউটার বেসড হবে, সেটাতে যদি পাস করো অবশ্যই তোমরা ফিজিক্যালের জন্য ডাক পেয়ে যাবে। আর তোমাদের যেটা পরীক্ষা হবে সেটাখানে দেখো তোমাদের কিন্তু পরীক্ষা কোশ্চেন থাকবে, দেখো টাইম থাকবে 90 মিনিট, আর নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 120, ঠিক আছে, 120 মানে 120। তার মধ্যে 50 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এরিথমেটিক 35, আর হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং হচ্ছে 35। এই হচ্ছে তোমাদের সিলেবাস, ঠিক আছে। আশা করি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর তোমাদের আরেকটা জিনিস রয়েছে, ফিজিক্যালের মধ্যে রান থাকবে। রান হচ্ছে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, আর কনস্টেবলের ক্ষেত্রে 5 মিনিট 44 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে হবে। এই হচ্ছে তোমাদের তোমাদের যেটা রানের ক্ষেত্রে লাগবে। আর লং জাম্পও রয়েছে। লং জাম্পের ক্ষেত্রে হচ্ছে তোমার সাব ইন্সপেক্টর 12 ফিট, হাই জাম্প হচ্ছে 3 ফিট 9 ইঞ্চি, সাব ইন্সপেক্টর ফিমেলের ক্ষেত্রে 9 ফিট, আর হচ্ছে তোমার হাই জাম্পের ক্ষেত্রে হচ্ছে 3 ফিট। আর কনস্টেবলের ক্ষেত্রে হচ্ছে লং জাম্প হচ্ছে তোমার 14 ফিট, ঠিক আছে। আর হচ্ছে হাই জাম্প হচ্ছে 4 ফিট। আর কনস্টেবল ফিমেলের ক্ষেত্রে একটু কম আছে, 9 ফিট আর হচ্ছে 3 ফিট, ঠিক আছে। এই হয়েছে নোটিফিকেশনটা। এই নোটিফিকেশনটা আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ভালো করে আবার দেখে নিয়ে পরে তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা অফলাইনে অ্যাপ্লাই করা যাবে, আর সবাই অনলাইনে অ্যাপ্লাই করবে, কোনো অসুবিধা নেই। বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর প্রত্যেককে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখো নতুন নতুন চাকরির নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সকলকে থ্যাংক ইউ।